বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাবো আমশোল। এই গরমের দিনে আমশোল খেতে খুব ভালো লাগে। আর এই আমশোলের সাথে জড়িয়ে আছে আমার পুরনো অনেক স্মৃতি। হয়তো সেই স্মৃতিগুলো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমি তো আর আমসোলটা দেখে একটুও ঠিক থাকতে পারছি না, তাই আমি চললাম আমসোলটা টেস্ট করতে। আজ বানাবো আমসোল। শোল বানাতে লাগবে শোল মাছ। দেখুন আমি শোল মাছটা বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর লাগছে আমটাকে আমি খোসা ছাড়িয়ে দুখাদি করে নিয়েছি। আর নিয়েছি সর্ষে, 1 চামচের মতো সর্ষে নিয়েছি। যে পরিমাণে আপনারা মাছটা রান্না করবেন, গ্রেভিটা যতটা রাখবেন সেই পরিমাণে কিন্তু সর্ষেটা নেবেন। আমি যতটা মাছ রান্না করব তাতে করে 1 চামচ সর্ষে যথেষ্ট। 2টো লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি ছোট চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ি নিয়েছি 1 চামচ, আর নুন নিয়েছি। নুনটা যদিও পরিমাণ মতো, কিন্তু আমি এখানে 1 চামচে নিয়েছি। আর লাগবে সর্ষের তেল, যেটা ছাড়া রান্নাটা একদমই অসম্ভব। এরপর আমটাকে আমি এই কুড়ুনির সাহায্যে এটাকে কুড়ে নেব। দেখুন আমটা আমি এভাবে কুড়ে নিয়েছি। আর বাটনাটা, যেটা সর্ষে আর লঙ্কা, সেই বাটনাটাও আমি বেটে নিয়েছি। চলুন আমি রান্নাটা শুরু করে দিই। দেখুন গ্যাসের ওভেনটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন আমশোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই গরমের দিনে কাঁচা আমও পাওয়া যায় আর শোল মাছও খুব পাওয়া যায়। আর আমার ছেলে এটা খেতে খুব পছন্দ করে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। চলুন মাছটাকে আমি উল্টে নিই। কারণ কি বলতো, মাছকে না খুব বেশি কড়া করে ভাজলে মাছের কিন্তু টেস্ট থাকে না। তাই মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। চলুন এই মাছটাকে আমি তুলে নিই। মাছগুলো তুলে নিচ্ছি আর মাছের মাথাগুলো ভাজিয়ে বসিয়ে দিচ্ছি। আমার ছেলেবেলায় যখন গ্রীষ্মের দিনে পুকুর শুকিয়ে যেত, তখন চ্যাং, লেঠা, কই, শোল প্রচুর পাওয়া যেত। এখন আর সেই সব দিন নেই। আমার বাবা শোল মাছ খেতে খুব ভালোবাসে, তাই আজ আমশোল বানাতে গিয়ে আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। আমাদের বাড়িতে যখন শোল মাছ নিয়ে আসতো, মা আমশোল বানাতো, খেতে এত সুন্দর লাগতো। তা আজ আবার আমি আমশোল যখন বানাচ্ছি, তখন সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আর আপনারাও বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে আমশোল খেতে। আর শোল মাছের মাথাতেও জানেন তো বেশ ভালোই মাছ থাকে। আমার তো এই মাছের মাথাটা খেতেও খুব ভালো লাগে। আবার বলে নাকি শোল মাছের মাথা ছেলেদেরকে খেতে নেই। জানি না কথাটা সত্যি না মিথ্যে। আপনারা কি জানেন এই কথাটা সত্যি কি মিথ্যে? আপনারা তাহলে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর কিন্তু এটাকে ভাজছি না, তুলে নিচ্ছি। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে ওই তেলের মধ্যে এই মশলাটাকে
আমি দিয়ে দেবো। যে যতটা পরিমাণে গ্রেভি নেবেন সেই অনুযায়ী জলটা কিন্তু দেবেন। আমি জলটা দিয়ে দিয়েছি, আর এই নুন, লঙ্কা আর হলুদটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমটা যেটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটাও এখন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এই গ্রেভিটা একবারে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফুটতে দেব। পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আমার কাছে নেই আজকে। আর যেহেতু আমটা খুব টক, সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে টকটাকে ব্যালেন্স করে নিচ্ছি। কত সুন্দর লাগছে, আর এই গরমের দিনে এটা খেতে খুব সুন্দর হয়। এটাকে আরো মিনিট 2 ফুটিয়ে নেব, দিয়ে আমি এটাকে নামাবো। চলুন একবার ঢাকাটা খুলে দেখে নিই নুন মিষ্টি ঝালটা কেমন হয়েছে আর গ্রেভিটা কতটা আছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। গরম গরম ভাত আর আমচুলের ঝোল, কি যে দারুণ লাগে খেতে। নুন ঝাল মিষ্টি একদম ঠিক আছে। আপনারা যদি গ্রেভিটা এরকমই রাখতে চান তাহলে এই অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে পারেন, আর যদি চান গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে তাহলে আরেকটু ফুটিয়ে নেবেন। আমি আরেকটু গ্রেভিটা শুকিয়ে নেব। খুব সুন্দর কালার এসেছে, একদম ভালোভাবে রান্নাও হয়ে গেছে। আর এই শোল মাছের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে। ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, বাতের ব্যথাতে উপশম ঘটায়, চর্মরোগের চিকিৎসাতে এই শোল মাছ ব্যবহার করা হয়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অবশ্যই আমাদের খাবারের থালাতে থাকা দরকার আছে, এবং মাঝে মধ্যেই আপনারাও রাখবেন। আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজ তাহলে আসি।